হাই বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি দেবারতী। এটা আমাদের ওয়েডিং সিরিজের থার্ড ভিডিও হতে চলেছে। আজকের ভিডিওটা সমস্ত ব্রাইড টু বিদের জন্য ডেডিকেটেড রইল। এই ভিডিওটা তোমাদের জন্য খুবই ইউজফুল হতে চলেছে। তো যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর তোমাদের সমস্ত ব্রাইড টু বি বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। তাহলে চলো আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাই। প্রত্যেকটা ব্রাইডই যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে যায় তখন তার সাথে সমস্ত ধরনের প্রয়োজনীয় জিনিস নিয়ে যাওয়ার জন্য একাধিক সুটকেস বা ব্যাগেজ থাকে। কিন্তু এখানে আমরা কথা বলবো শ্বশুরবাড়ি যাওয়ার দিন বা তার পরের দিন তোমাদের যা যা জিনিসপত্র লাগবে সেই জিনিসপত্রগুলো দিয়ে গোছানো একটা হ্যান্ড ক্যারি নিয়ে, যাতে তোমরা খুব সহজেই তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলো একসাথে এক জায়গায় পেয়ে যাও, আর ভারী ভারী 3-4টে সুটকেস নিয়ে তোমাদের টানাটানি না করতে হয়, আর এতে জিনিসপত্র হারানোর চান্সও কম থাকে। তো ফার্স্টেই আমি যে জিনিসটা নিয়ে তোমাদেরকে বলবো সেটা হচ্ছে বেসিক স্কিন কেয়ার আর মেকআপ রিমুভাল একটা পাউচ রেখো তোমাদের সাথে। সেটা কেন লাগবে? কারণ দেখো, শ্বশুরবাড়িতে যাওয়ার পরে তোমাদের আশীর্বাদের রিচুয়ালস হবে, তারপরে কিছু খেলাধুলা থাকে ওই নতুন বউকে একটুখানি এন্টারটেইন করার জন্য মেইনলি। তো ওই খেলাধুলাগুলো হয়ে যাওয়ার পর তোমার যেটা মনে হবে যে এই হেভি মেকআপটা আমি তুলতে চাই এবার, কারণ এটা অনেকক্ষণ ধরে তুমি ক্যারি করছো। তো এই বিয়ের হেভি মেকআপটা শুধুমাত্র কিন্তু ক্লিনজারে উঠতে চায় না অনেক সময়। তার জন্য আমি বলবো যে মাইসেলার ওয়াটার রাখতে পারো তোমরা, বা কিছু কটন প্যাডস রাখতে পারো, যেগুলো দিয়ে তোমাদের খুব সহজে মেকআপটা রিমুভ করতে সুবিধা হবে। তার সাথে পাউচে রেখো ময়েশ্চারাইজার বা সানস্ক্রিন আর কিছু বেসিক মেকআপস, যেমন কাজল হতে পারে, মাস্কারা, লিপস্টিক, ফাউন্ডেশনও রেখো। কারণ মুখ ধোয়ার পরেও সবাই এক্সপেক্ট করবে যে নতুন বউ কিছুটা সেজে গুজে থাকবে, তো তখনই হেভি মেকআপটা তুলে তো তোমার খুব বিশাল কিছু মেকআপ করতে ইচ্ছা করবে না। তাই এই বেসিক জিনিসগুলো তোমাদের কাছে রেখে দিও। এখানে আমি আর একটা জিনিস বলে দিই যে আরও একটা রিজন বেসিক মেকআপ রাখার, কারণ দেখো রিসেপশনের দিন যে তত্ত্বগুলো আসবে তোমার বাড়ি থেকে, সেখানে তো তোমার প্রয়োজনীয় সমস্ত জিনিস আসছেই তোমার কাছে। এখন তোমার কাছে শুধুমাত্র এই 1.5 থেকে 2 দিন চালানোর মতন জিনিসগুলো থাকলেই এনাফ। এর পরের আইটেমটা হচ্ছে হেয়ার কেয়ার এসেনশিয়াল। এর মধ্যে তোমরা একটা বেসিক চিরুনি যেটা তোমরা ইউজ করো সেটা রেখে দিও, কারণ বিয়ের বাড়িতে তুমি কোথায় কার থেকে চিরুনি পাবে সেটা তোমার পছন্দ হবে কি না, কারণ অবশ্যই হাইজিন পারপাসেই বলছি। তো বেটার নিজেরটা নিজের কাছে রেখে দিও। আর তার সাথে সিরাম আর কন্ডিশনার কিন্তু মাস্ট। বিয়ের দিন চুলে অনেক ব্যাককম করা হয়, তো সেইটাকে ডিট্যাঙ্গেল করতে তোমার কিন্তু কন্ডিশনার আর সিরামটা লাগবেই। আমি শ্যাম্পু রাখতে বললাম না, কারণ বাঙালিদের অনেক রিচুয়ালসে এটা থাকে যে মেয়ের মাথায় যে সিঁদুরটা থাকে সেটা অষ্টমঙ্গলার আগে তোলা যাবে না, বিয়ের সিঁদুরটা। তো তাই জন্য অনেকেই শ্যাম্পু করতে বারণ করে বা শ্যাম্পু করে না, তাই জন্য আমি শ্যাম্পুটা রাখলাম না। যদি তোমার মনে হয় যে তুমি মাথার এতটা মানে সিঁদুর বাদ দিয়ে বাকিটা ধুতে পারবে তাহলে রেখে দিও, বাট খুব একটা কাজে আসে না ওটা। তাই জন্য তোমরা ট্রাভেল সাইজ যে ছোটো ছোটো স্যাশেগুলো হয় কন্ডিশনারের বলো বা সিরামের বলো, তো সেগুলো ক্যারি করতে পারো। এরপর আসে যে জিনিসটা, সেটা হচ্ছে কমফোর্টেবল একটা শাড়ি আর সেফটি লক। তো শাড়ি রাখার কারণ হচ্ছে, দেখো তুমি ওখানে ওই ভারী যে তোমার বিয়ের বেনারসিটা ছেড়ে কোনো একটা তো শাড়ি পরবে। এবার তোমার বিয়ের পর তোমার শাশুড়ি বা তোমার ইনলজ বাড়িতে যদি কেউ থাকে তারা তোমার জন্য শাড়ি রাখতেই পারে, কিন্তু ফর সেফটি রিজনস তোমার নিজের শাড়িটা নিজে ক্যারি করাটাই বেটার। ওই একটা শাড়ি খুব একটা বেশি জায়গা নেবে না। তো আমি যেমন পরেছিলাম একটা ঢাকাই সফট শাড়ি, কারণ বিয়ের আগে তো শাড়ি পরার অভ্যাস বাড়িতে ছিল না, তো যেহেতু বিয়ের পরে শাড়ি পরতে হয়েছে তো আমি চেয়েছিলাম কিছু সফট জিনিস রাখতে, তো তোমরাও সেটা একটা রাখতে পারো। আর যদি তার সাথে গয়না পরবে ভাবো, তাহলে বিয়ের যে স্লিক গয়নাগুলো তুমি পরে আছো সেগুলোই পরতে পারো।
আর যে গয়নাগুলো খুলে রাখবে মনে করছো, মনে রেখো সোনার কিন্তু এখন অনেক বেশি দাম, তো যাতে না হারায় তাই জন্য একটা কোনো সুটকেসে বা আলমারিতে চাবি দিয়ে রাখতে পারো, বা বাড়ির কোনো বড়োর কাছে সেটা দিয়ে দিতে পারো। আমি যেমন আমার শাশুড়ির হাতে দিয়ে দিয়েছিলাম, তো তিনি যত্ন করে রেখে দিয়েছিলেন, আমি অত দায়িত্ব নিতে চাইনি। তো ওগুলো মাথায় রেখে, এই জন্য আমি সেফটি লকের কথা বলেছিলাম, যে আমি একটা বাক্স এনেছিলাম ছোট, যেটার মধ্যে গয়নাগুলো রেখে আমি আমার শাশুড়ির হাতে দিয়ে দিয়েছিলাম, তো তারপর তিনি সেটা আলমারিতে তুলে দিয়েছিলেন। নেক্সট থিং আমি যেটা রেকমেন্ড করব সেটা হচ্ছে একটা কমফোর্টেবল স্লিপার আর নাইট স্যুট। সবার তো অভ্যাস থাকে না শাড়ি পরে বাড়িতে ঘুমানোর, তুমি বিয়ের পরের দিনই শাড়ি পরে খুব কমফোর্টেবল হয়ে যাবে এটা আশা করাটা খুব বাজে। আর নতুন জায়গা, ঘুমও আসতে চায় না খুব একটা, তাই জন্য আমি বলবো একটা নাইট স্যুট তোমার সাথে রেখো যেটাতে তুমি কমফোর্টেবল, আর স্লিপারটা তো রেখোই। এরপর তোমার লাগবে ভাত কাপড়ের দিন, মানে বিয়ের পরের দিন যেদিন তুমি এলে তার পরের দিন ভাত কাপড়ের সকালবেলা পরার জন্য একটা গর্জিয়াস শাড়ি আর কিছু জুয়েলারি সম্বন্ধে বলবো যে তুমি বিয়ের জুয়েলারিগুলোই ইউজ করতে পারো। শাড়ি হিসেবে আগে থেকে জেনে নেবে যে শ্বশুরবাড়িতে কোনো রকম শাড়ি অ্যারেঞ্জ করা হয়েছে কিনা, বা যদি না জানতে পারো তাহলে আমি বলবো নিজের কাছে একটা শাড়ি রাখাই সেফ, যেটা পরে তুমি ভাত কাপড়ে বসবে। তার সাথে থাকবে একটা ছোট বক্সে করে ববি পিন, সেফটি পিন, হেয়ার পিনস, মানে যত রকমের পিন তোমার লাগবে, কারণ ওই সময় বিশেষ করে সেফটি পিন, ওই সময় সেফটি পিনের একদম আকাল পড়ে যায়, কোথাও দেখবে খুঁজে পাচ্ছ না সেফটি পিন, তো নিজের কাছে খুব ভালোভাবে একটা বক্সে করে রেখো যাতে হারিয়ে না যায় জিনিসগুলো। এরপর আমি বলবো 2-3 সেট আন্ডারগার্মেন্টস অবশ্যই রেখে দিও, কারণ বিয়ের বাড়ি, সবাই ব্যস্ত থাকবে, তুমিও খুব ব্যস্ত থাকবে, তো কাছাকাছি করার সময় খুব একটা পাওয়া যায় না, তাই এক্সট্রা সেটস অফ আন্ডারগার্মেন্টস রেখে দেওয়া ভালো। এর সাথে ফ্রেশ স্মেল করার জন্য, সেটা মুখের স্মেল হতে পারে বা বডি ওডর হতে পারে, যে কোনো কিছু, তো মুখের জন্য আমি বলবো যে একটা মিন্টসের প্যাকেট বা পাউচ তোমরা ক্যারি করতে পারো। ভালো হয় যদি চিউইংগাম না রাখো, কারণ নতুন বউ বাড়িতে এসে চিউইংগাম চেবাচ্ছে, এটা বড়দের দেখতে খুব একটা ভালো লাগবে না, তো তার জায়গায় তোমরা মিন্টস রাখতে পারো। তার সাথে বডি ওডরের জন্য একটা স্মল ট্রাভেল সাইজ পারফিউম রেখে দিতে পারো। এর পাশাপাশি তোমরা রাবার ব্যান্ডস, ছুট সুতো রাখতে পারো, কারণ দেখো বিয়ের সময় যদি কোনো রকম কোনো ওয়ার্ড্রব ম্যালফাংশন হয়ে যায় তাহলে কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোই পাওয়াটা খুব চাপের হয়ে যায়, তো নিজের জন্য নিজের কাছে একটা ছুট সুতো রাখা খুব দরকার। নিজের টাওয়েলটা আমি বলবো নিজেরা একটা ক্যারি করো, কারণ সেম অনেক লোকের মাঝখানে হয়তো তুমি টাওয়েল পেয়ে যাবে কারোর থেকে চাইলে, বাট সেখানেও যদি আমার মতন কেউ থাকে যে নিজের টাওয়েলটা অন্য কেউ ইউজ করুক সেটা পছন্দ না, বাট বিয়ের বাড়িতে তো কেউ বলতে পারবে না, তো একটা অকওয়ার্ড সিচুয়েশন হয়ে যায়, সেই সিচুয়েশন থেকে বাঁচার জন্য তোমরা নিজেরা কিন্তু তোমাদের টাওয়েলটা ক্যারি করতে পারো। এরপর একটা এসেনশিয়াল জিনিস, সেটা হচ্ছে ফোনের চার্জার। অনেকেই ভুলে যায়, আমিও ভুলে গেছিলাম, যদিও আমার বাড়িটা আমার শ্বশুরবাড়ি থেকে খুবই কাছে তাই আমার অসুবিধা হয়নি, বাট অনেকের এটা নাও হতে পারে, তো অলরেডি একটা বিয়ের বাড়িতে এতগুলো মানুষ থাকবে, তো চার্জারগুলো অকুপাই হয়ে থাকার চান্স থাকে, তাই জন্য নিজের চার্জারটা নিজে ক্যারি করো। আর যদি শীতকালে বিয়ে হয় তোমার, তাহলে আমি বলবো যে উইন্টার কেয়ার, সেটা শাল হতে পারে বা সোয়েটার হতে পারে, আর তার সাথে মোজা তো নেবেই, পায়ে বিশাল ঠান্ডা লাগে আমাদের। এরপর আসি আরেকটা পাউচ নিয়ে, সেটা হচ্ছে মেডিকেল কিটের পাউচ। মেডিকেল কিট বলতে কিছু বেসিক মেডিসিন। কি হয়, বিয়ের টেনশনে মাথা ব্যথা হওয়াটা খুব স্বাভাবিক, খুব কমন, তাই জন্য মাথা ব্যথার ওষুধ রাখতে পারো, আর তার সাথে জুতো পরে তোমাদের ওই বিয়ের যে নতুন জুতোটা পরবে সেটা পরে তোমাদের পায়ে ফুসকা পড়তে পারে, তো কিছু ব্যান্ডেডসও সাথে রেখে দিও। আমার যেমন পার্সোনালি মাইগ্রেনের ইস্যু আছে, তো আমি মাইগ্রেনের ওষুধ ক্যারি করেছিলাম, তো তোমাদেরও যদি এরকম কোনো মেডিসিন থাকে যেটা তোমরা রোজ নিয়ে থাকো তো সেটা ক্যারি করে নিও। তার সাথে আর একটা জিনিস, সেটা আমি বলবো চশমা, বা যদি কেউ লেন্স পরো তাহলে লেন্স, তো চশমার খাপটা নিতে ভুলো না, কারণ বিয়ের দিন অনেকেই
লেন্স পরে, যারা চশমাও ইউজ করে না তারা বিয়ের দিন অনেকে লেন্স ইউজ করতে পারে। তো স্বাভাবিকভাবেই সকালবেলা চশমার খাপটা নিয়ে আসতে ভুলে যায়। এবার তুমি শ্বশুরবাড়িতে এসে সারাক্ষণ তো লেন্সটা পরে থাকবে না, লেন্সটা সারাক্ষণ পরে থাকলে খুব ইচিংও হতে পারে, প্রবলেম হতে পারে। তো চশমাটা নিতে ভুলবে না। আর যদি মনে হয় যে না আমি লেন্স ক্যারি করব, তাহলে সেটা যদি ওয়ান টাইম ইউজ হয় তো ঠিক আছে, বাট যদি এটা ওয়ান টাইম ইউজের জন্য না হয় তাহলে লেন্সের যে বক্সটা থাকে ওটা আর সলিউশনটা ওটাও ক্যারি করতে কিন্তু ভুলো না। নেক্সট জিনিসটা হচ্ছে কিছু কটন বাডস, এটা আমি আগেও বলেছি। তার সাথে একটা নেল রিমুভার রেখো, নেল পেন্ট রিমুভার। এবার বিয়ের সময় অনেকেই বলো যে আমরা তো নেলস করব, ফলস নেলস করব, তো তাতে রিমুভার দিয়ে কি করব? না, আমি যেমন নেল এক্সটেনশন করিয়েছিলাম, খুব হালকা কালারের করিয়েছিলাম, তাই আমার যাই খাচ্ছিলাম তাতেই আমার নখগুলো পুরো হলুদ হয়ে যাচ্ছিল। এবার আমার কাছে নেল রিমুভার ছিল, তো আমার খুব সুবিধা হয়েছে। নেল রিমুভার দিয়ে কি হয় না, নেল এক্সটেনশনের ওপরেও যে স্টেনটা পড়ে সেটা উঠে যায়। তোমার নেল এক্সটেনশনটা একদম ইনট্যাক্ট থাকবে, বাট যে স্টেনটা থাকে সেটা উঠে যায়। তো এটা ক্যারি করতে পারো। তার সাথে ইমার্জেন্সির জন্য কিছু স্যানিটারি ন্যাপকিনসও ক্যারি করে নেবে, কারণ এবার অনেকেই বলতে পারে যে আমাদের তো সেই সময় ডেট নেই। কি হয়, বিয়ের যে টেনশনটা বলো বা স্ট্রেসটা বলো না, এই স্ট্রেসের সময় আমাদের হরমোনস একদম উইয়ার্ড বিহেভ করে, তো সেজন্য যে কোনো সময় প্রয়োজন পড়তে পারে, তাই এটাও ক্যারি করে নিই। নেক্সট হচ্ছে কিছু হাঙ্গার সেভারের কথা বলবো। আমি বলবো নিজের সাথে কিছু চকলেট বার্স বা প্রোটিন বার্স রেখো, কারণ নতুন বাড়ি, নতুন বউ, হয়তো খিদে পেলে মুখ ফুটে কাউকে বলতে পারছো না, তাই জন্য আমি বলবো যে এইগুলো নিজের সাথে রাখলে, বা হতে পারে এমন যে রাত্রিবেলা ঘুম আসছে না, ঘুম ভেঙে গেছে, খিদে পাচ্ছে, এবার তুমি ওই সময় কাকে জাগাবে? তো এই সময় এগুলো খুব কাজে দেয়, তোমার খিদেটাও মেটাবে আর তোমাকে এনার্জিও দেবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, পকেট মিরর একটা, আর কিছু খুচরো টাকা। কেন? কারণ অনেক সময় শ্বশুরবাড়ির যে বড় আয়নাটা থাকবে সেখানে অনেক লোক একসাথে তৈরি হওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে দেখবে, তো তোমার তখন এই ছোট পকেট মিররটা তোমাকে টাচ আপ করতে খুব হেল্প করবে। আর টাকা কেন? কারণ হতেই পারে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে তোমার কিছু কিনতে হলো বা কিছু লাগবে, তো সেই ক্ষেত্রে টাকাটা কাজে লাগে, তো কিছু খুচরো টাকা নিজের কাছে রেখে দিতে পারো। তো বন্ধুরা, আজকে এটাই ছিল আমার এক্সক্লুসিভ লিস্ট। তো আশা করি যারা নতুন ব্রাইড টু বি তাদের এটা খুব কাজে লাগবে, আর যাদের অলরেডি বিয়ে হয়ে গেছে তারা কিন্তু আমাকে জানাতে ভুলো না যে আমি কিছু মিস করে গেলাম কিনা। তাতে নতুন ব্রাইড টু বি বন্ধুদেরও খুব হেল্প হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না এখনো করে থাকলে সাবস্ক্রাইব করে দিও কিন্তু। আর কমেন্ট করে জানিও যে আমাদের এই বাঙালি ওয়েডিং সিরিজটা তোমাদের কেমন লাগছে, তোমাদেরকে কতটা হেল্প করতে পারছি। আর পরের আমাদের নতুন ভিডিওর জন্য পাশে থেকো আমাদের। টাটা।